মোহাম্মদ ইউনূস বলছে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার দরকার, কারণ ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা সব জায়গায় কোর্টের মধ্যে রয়েছে বিচার বাকি শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা মার্ডার করেছে, লুট করেছে, গালি দিয়েছে, মেরেছে, জেলে দিয়েছে বিভিন্ন নেতা কর্মীকে। কাজেই ভারতের উচিত শেখ হাসিনাকে বেঁধে বিমানে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশে ঘুরে আসবে তখন মোহাম্মদ ইউনূস যাবে জেলে, শেখ হাসিনা নয়। জেলে যাবে মোহাম্মদ ইউনূস। কারণ প্রথম কথা হয়েছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেয় নাই, শেখ হাসিনা পদত্যাগ করে নাই। কার পাওয়ার বেশি, প্রধানমন্ত্রীর না প্রধান উপদেষ্টার? শেখ হাসিনা বাইরে রয়েছে, ওই জন্যে ইউনূস গদিতে বসে আছে। হাসিনা বাংলাদেশে আসার পর তো ইউনূসকে কান ধরে গদি থেকে নামিয়ে দেবে। ভাগ, আমার চেয়ারে বসে আমার বিরুদ্ধে পলিটিক্স করবি, তাড়াতাড়ি সরে যা। আর প্রধানমন্ত্রীর কথা তো মানতেই হবে, কারণ প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর নিচে। ১৬০০ কেস দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা মার্ডার করেছে। হ্যাঁ, গাছে গরু ওঠা কথা পাগলদের। পরে বিচার হবে মোহাম্মদ ইউনূস আরও তার শিষ্যদের। তারা পাওয়ার মিসইউজ করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, গভীর অপরাধীদেরকে জেল থেকে মুক্তি দিয়েছে, পুলিশ মেরেছে, সাংবাদিক মেরেছে, হত্যা করেছে। এই মোহাম্মদ ইউনূস আর তার শিষ্যরা দেশের সম্পত্তি ধ্বংস করেছে, হিন্দুদের উপর আক্রমণ করেছে, সন্ত্রাসদের হাতে করছে যুদ্ধ, পাকিস্তানের সাথে বন্ধুত্ব গড়ে তুলছে, যে পাকিস্তান বাংলাদেশের ৩০ লাখ মানুষ হত্যা করেছে। আর শেখ হাসিনা তো বাংলাদেশের পাশেই রয়েছে, ভারতে। যে কোনো সময় উনি ভারত থেকে বাংলাদেশে ঘুরে আসতে পারে। কাজেই এই যে শেখ হাসিনা যে আসামি, সেই আসামি ঘুইরা হবে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের ভয় করা উচিত। তত্ত্বাবধায়ক সরকার কত দিনের, কোনো গ্যারান্টি আছে তত্ত্বাবধায়ক সরকারের? আজকে যদি শেখ হাসিনা ঘুরে আসে, আজকেই শেষ, তারপরে বিচার হবে। কে কোথায় যায় তখন হবে গণনা। প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, এটা ছোট কথা নয়। পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী থেকে যায়, এটা সংবিধানের কথা। সব দেশেই সংবিধান রয়েছে। মোহাম্মদ ইউনূসের মুখ তখন থাকবে না, জেলের ভিতরে থাকতে হবে। বুইড়া বয়স কেটে যাবে জেলের ভিতরে থেকে।